হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বরাবর আবারও চলে আসলাম গরুর জিহ্বা কিভাবে পরিষ্কার করতে হয়। এভাবে একটা প্যানের মধ্যে পানি দিয়ে গরুর জিহ্বাটাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা গরম পানিতে বয়েল করতে হবে। তারপরে যেটা প্রসেসিং সেটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে খুবই সহজ টেকনিক। এভাবে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আমি এটাকে বয়েল করে নিব। আমি আরেকটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি গরুর জিহ্বা 2-3 মিনিট বয়েল করে আমরা ছুরি দিয়ে ওটাকে ছাড়ানোর চেষ্টা করি, ক্লিন করার চেষ্টা করি। তো এটা একান্তই ভুল। তো আমি যেটা সাজেস্ট করছি, গরুর জিহ্বার উপরে যে লেয়ারটা থাকে এটা অনেক মোটা একটা লেয়ার। এটাকে 2 ঘন্টা ধরে বয়েল করার পরে এটা পারফেক্টভাবে পুরোপুরি উঠে যায়। তো আমরা এই ভুলটা কখনোই করব না, 2-3 মিনিট গরম করে ছুরি দিয়ে এগুলো জিহ্বা পরিষ্কার করা, এটা আমরা কখনোই করব না। ফিরে আসলাম 1 ঘন্টা 2 ঘন্টা এরকম হবে, ঘড়ি কাঁটা যদিও আমি দেখি নাই। তো প্রসেসিং করে দেখাচ্ছি। এরকম একটা ছুরি নিয়ে সেম এইভাবে ধরে এখান থেকে একটু কেটে নিতে হবে। দেখুন, তারপরে যেভাবে টান দিলে খুব সুন্দর স্কিনটা উঠে যাচ্ছে। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের জিহ্বা পরিষ্কার করা দেখিয়ে দিলাম। আশা করি সবার উপকার হবে। আর উপকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, খুব সুন্দর করে উঠে যাচ্ছে। যদিও অনেক গরম, তবুও আপনাদের দেখানোর জন্য আমি গরমটাই করছি। এটা মিনিমাম ঠান্ডা করে আপনারা তারপরে স্কিনটা ছাড়িয়ে নেবেন। এভাবে টান দিলে স্কিনটা উঠে যাবে। আর কষ্ট করে আপনাদের ছুরি দিয়ে এটা পরিষ্কার করতে হবে না। সবাই এভাবে যাদের যারা প্রতি বছরে কুরবানি দেন, এই জিহ্বা পরিষ্কার করার টেকনিকটা শিখে নেন। এভাবে টান দিলেই স্কিনটা উঠে যাবে। যদিও অনেক গরম,
দেখেছেন কত সুন্দর করে জিহ্বাটা পরিষ্কার হয়ে গেল। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে আর কষ্ট করে ছুরি দিয়ে এভাবে এভাবে ছড়াতে হবে না। এভাবে স্কিনে 1 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ বেশি রাখলে আরও ভালো, 3 ঘন্টা হলেও সমস্যা নেই। এটা স্কিনটা উপর থেকে একদম পুরোপুরিভাবে উঠে যাবে। সুন্দর করে উঠে গিয়েছে স্কিনটা। দেখেছেন তো কত সুন্দরভাবে ইজিলি উঠে গেল, জিহ্বা পরিষ্কার। তো আপনারা সেম এইভাবে জিহ্বাটা ক্লিন করে নেবেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে।